ছিনবা, এই জঙ্গল ছাড়ো আর নিজের ঘরে চলো। তোমার চাচা সিংহ আমাদের উপর অনেক জুলুম করেছে। সে আমাদের জন্মভূমিকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। এখন তোমার ফিরে যাওয়া উচিত। কিন্তু ছিনবা যেতে নিষেধ করে দেয় আর লানাকে এখানে আরো কিছু সময় থাকতে বলে। লানা তার কথা মেনে নেয়। তখন ছিনবা তাকে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখায়। লানার এই জঙ্গল খুবই পছন্দ হয়। দুজনে অনেক ঘোরাঘুরি করে আর অনেক আনন্দ করে। অনেক বছর পর ছিনবা তার প্রেমিকার দেখা পেয়েছে। তারা দুজন ঘুরতে ছিল। তখন লানা বলে যে তুমি যেহেতু বেঁচে আছো সেহেতু ঘরে কেন ফিরে আসনি? তোমার নিজেদের লোকদের কথা মনে পড়ে না? তোমার চাচা সিংহ আমাদের সবার উপর অনেক জুলুম করেছে। আমাদের দুনিয়া সে ধ্বংস করে দিয়েছে। তখন ছিনবা বলে, আমার তাতে কিছু যায় আসে না। এখন এটাই আমার পৃথিবী। ছিনবা পুরোপুরি বদলে গিয়েছিল। লানা বলে, ছিনবা, তোমার বাবা অনেক বাহাদুর ছিল, কিন্তু তুমি তার মতো একদমই না। তুমি তো অনেক ভীতু আর স্বার্থপর। কিন্তু তারপরও ছিনবা যেতে নিষেধ করে দেয়, যার কারণে লানা রেগে সেখান থেকে চলে যায়। রাতে ছিনবা উদাস হয়ে সেখান থেকে যাচ্ছিল। তখনই সে একটি বানরকে দেখে। এই বানর ছিনবাকে চিনত, কিন্তু ছিনবা তাকে চিনত না। বানর তার কাছে যায়, কিন্তু ছিনবা তাকে চিনে না বলে অস্বীকার করে। বানর বলে, আমি তোমার পিতাকে চিনি। তুমি চাইলে আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে পারি। ছিনবা অবাক হয়ে যায়, কিন্তু সে খুশিও ছিল, হয়তো তার পিতা এখনো জীবিত আছে। তখন মনের মধ্যে আশা নিয়ে সে বানরের পিছনে যেতে থাকে। বানর একটি নদীর তীরে বসে পড়ে আর ছিনবাকে নদীতে দেখতে বলে। যখন ছিনবা নদীতে দেখে তখন সে নিজের মধ্যে পিতার ঝলক দেখতে পায়। বানর বলে, তোমার পিতা তোমার ভিতর রয়েছে। তখন সে আত্মবিশ্বাস খুঁজে পায়। তখনই আকাশে বিদ্যুৎ চমকায় আর একটি আওয়াজ আসে। এই আওয়াজ তার পিতা সিংহের ছিল, যে বলছিল, বেটা তুই শিকারী, তোকে আমাদের জন্মভূমিকে বাঁচাতে হবে, কারণ আমরা একটি শিকারী পরিবারের লোক। সিংহ জঙ্গলের রাজা, রাজা বাবা। এটা শুনে ছিনবার মধ্যে অনেক শক্তি চলে আসে। আর এখন তার মধ্যে ঘুমিয়ে থাকা সিংহ জেগে উঠেছে। সে পুরোপুরি তৈরি ছিল নিজের জন্মভূমিকে বাঁচানোর জন্য। সে জোরে হুঙ্কার দেয় আর লড়াইয়ের ঘোষণা করে দেয়। এখন এটা ছিনবার নতুন রূপ ছিল, যাকে হারানো অসম্ভব ছিল। ছিনবা নিজের জন্মভূমির দিকে বের হয়ে যায় আর কিছু দূর যাওয়ার পর সে লানার দেখা পায়। লানা তার এই রূপ দেখে অনেক খুশি হয়। এখন দুজনে একসাথে নিজেদের জন্মভূমির কাছে পৌঁছে যায়। নিজের জন্মভূমির এই অবস্থা দেখে সে অনেক দুঃখ পায়। তখন লানা বলে, ছিনবা, এখন সামনে কি করবা? ছিনবা বলে, নিজের জন্মভূমির রক্ষা করব, যার দায়িত্ব আমার পিতা আমাকে দিয়েছে। তখনই একটি পাখি তার কাছে আসে। সে ছিনবার পরিবারের সদস্য ছিল। সে ছিনবাকে স্বাগত জানায়। কিছুক্ষণ পর ছিনবার বন্ধুরাও চলে আসে। তারা জানতো এই লড়াই সহজ হবে না, তারপরও তারা তার পাশে দাঁড়াতে চায়। ছিনবা তাদের বোঝায় যে এই পথে মৃত্যু আছে, তোমরা ফিরে যাও। তখন শূকর বলে, আমরা যতক্ষণ জীবিত আছি ততক্ষণ তোমার সাথে থাকব। এই যুদ্ধে সব জানোয়ার ছিনবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। তখন ছিনবা সবাইকে তার সাথে নিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু সামনে রাস্তায় কিছু হায়না খাবারের সন্ধানে ঘোরাঘুরি করছিল। ছিনবা তাদের পথভ্রষ্ট করার দায়িত্ব তার বন্ধুদের দেয়। বেজি আর শূকর তাদের সামনে চলে আসে আর